মধ্যরাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে আমাদের দুই ননদ বৌদিকে চোর অপবাদ দিল এই বয়স্ক মহিলা। অ্যাকচুয়ালি ওই দিন ছিল ভাইফোঁটা, তো অ্যাজ ইউজুয়াল আমরা সন্ধ্যের দিকে সবকিছু রেডি করতে করতে ভাইয়াও চলে আসে। দেন আমাদের ভাইফোঁটা পর্ব শেষ করে ছাদে চলে আসে, অনেক বাজি ফাটাই, ফানুস ওড়াই, যেগুলো তোমরা অলরেডি ব্লগস অফ তুষার ডিটেল ব্লগ চলে এসছে, ওখানে গিয়ে চেক আউট করতে পারো। তারপর আমরা পাড়ার ঠাকুর দর্শন করে চলে যাই দমদমের দিকে। আর ঠাকুর দেখে ওরা খেলো রোল আর আমি খেলাম চাউমিন, যেটা পরিমাণের তুলনায় একটু বেশি অয়েলি ছিল। তার উপর আবার ভাইফোঁটার জন্য সারাদিন উপোস, তাই সঙ্গে সঙ্গে অ্যাসিডিটির আভাস পেয়ে এক বোতল জল কিনে ওষুধ চাপিয়ে রওনা দিই ফাটাকেশটা কালীমা দর্শনে। কিন্তু গিয়েই শুনি মায়ের আজ নিরঞ্জন, তাই অলরেডি মা লরিতে উঠে পড়েছে বাড়ি যাবে বলে। আর এই থেকে প্রথমে ভেবে নিয়েছিলাম যে মায়ের বিদায় বেলায় যখন চলে এসেছি তাহলে মায়ের নিরঞ্জন দেখেই যাবো, কিন্তু পরে ওখান থেকে জানতে পারি যে মাকে বলতে পারো পুরো কলকাতায় এখন ঘোরানো হবে। তাই মায়ের নিরঞ্জন করতে করতে সেই সকাল 9টা-10টা। কিন্তু আমাদের তো এত লেট করলে হবে না, কারণ আমাদের নৈহাটি যাচ্ছিল বড়মার দর্শনে। আর নৈহাটি যেহেতু আমাদের বাড়ির ওপর দিয়ে যেতে হয়, তাই কিছুক্ষণ আমরা বাড়ির সামনে দাঁড়াই। আর তখন ড্রাঙ্ক অবস্থায় এক বয়স্ক মহিলা আসেন আর আমাদেরকে বলেন আমি আর মিনি নাকি ওনার পার্স চুরি করেছি। মানে কিছুতেই আমরা ওনাকে বোঝাতে পারছিলাম না যে আমরা এই কাজ করিনি। লাস্টে যখন দেখলাম জিনিসটা অনেকটা এক্সট্রিম দিকে চলে যাচ্ছে, তখন আমরা বাপি মাকে ডাকি আর দেখি উনি বাপিকে খুব ভালোভাবেই চেনেন, এমনকি উনি আমাদের পাশের পাড়াতেই থাকেন। যাই হোক, আরো অনেক কথা জানতে পারলাম। প্রথমে একটু অদ্ভুত লাগলেও পরে ভীষণই খারাপ লাগছিল। আর তারপর আমরা সোজা চলে যাই নৈহাটি, গিয়ে হাজার ভিড় টেলে একের পর এক অপরূপ প্রতিমা দর্শন করতে করতে বড়মার কাছে গিয়ে পৌঁছায়। তারপর মাকে দর্শন করে মনের সকল মনস্কামনা জানিয়ে এক গ্লাস করে আখের রস খেয়ে ঢুলু ঢুলু চোখে বাড়ি ফিরি।